Hey friends, welcome back to my channel Medical Funda and welcome to the clinical pathological test series. তো আজকে আমরা যে টেস্টের ব্যাপারে জানবো সেটা হলো the uric acid test or the serum uric acid test or blood for serum uric acid or blood for uric acid. আজ আমরা ডিটেলসে দেখে নেব যে এই ইউরিক অ্যাসিড টেস্টটা কি, এই ইউরিক অ্যাসিড টেস্টে কি দেখা হয়, কি জানা যায় এই টেস্ট থেকে, কেন করতে দেওয়া হয় এই টেস্ট, কি কি প্রিকশনের দরকার এই টেস্টের জন্য এবং এই ইউরিক অ্যাসিডের নর্মাল লেভেলটা কত, এই সব কিছুর ব্যাপারে এবং কিভাবে করা হয় এই টেস্টটা, এই সমস্ত কিছুর ব্যাপারে আজ আমরা ডিটেলসে ডিসকাস করব। তো চলো দেখে নিই। বাস ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফর গেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট। চলো দেখি। ফার্স্টে আমরা দেখি এই ইউরিক অ্যাসিড টেস্টটা কি। ইউরিক অ্যাসিড টেস্ট is the test that measures the amount of uric acid in your blood. তার মানে এটা হলো এক ধরনের ব্লাড টেস্ট যেখানে ব্লাডে ইউরিক অ্যাসিডের অ্যামাউন্টটা দেখা হয়। আর এই ইউরিক অ্যাসিড যে বলছি, আর এই ইউরিক অ্যাসিডটা হলো এক ধরনের আমাদের বডির ওয়েস্ট প্রোডাক্ট যেটি পিউরিনের মেটাবলিজমের মাধ্যমে কিন্তু শরীরে সৃষ্টি হয়। আর এই পিউরিন যে বলছি, পিউরিনটা হলো এক ধরনের নাইট্রোজেন ঘটিত কেমিক্যাল যেটি স্বল্প মাত্রায় আমাদের দেহকোষে প্রেজেন্ট থাকে। তাছাড়াও কিছু কিছু খাবারে কিন্তু কিছু মাত্রায় বা হাই লেভেলেও এই পিউরিন থাকে এবং তার থেকেই এই ইউরিক অ্যাসিডটা তৈরি হচ্ছে। এবং বেশি মাত্রায় যদি আমরা সেই পিউরিন রিচ ফুডগুলো বেশি মাত্রায় খাই তার থেকে ইউরিক অ্যাসিডটাও বেশি মাত্রায় তৈরি হয়। তো নর্মালি এই ইউরিক অ্যাসিডটা কিডনি কিন্তু ইউরিনের থ্রু দিয়ে বডি থেকে ফ্লাশ আউট করে দেয়, কিন্তু যেহেতু এই ইউরিক অ্যাসিডের অ্যামাউন্টটা হাই হয়ে যাচ্ছে তখন কিডনি তাকে বাইরে রিলিজ করতে পারে না, ফলে সেই ইউরিক অ্যাসিডটা ক্রিস্টাল ফর্মে শরীরের বিভিন্ন জয়েন্টসে এবং কিডনিতে ডিপোজিট হতে থাকে। তো এইটাই হলো এই ইউরিক অ্যাসিড। নেক্সট আমরা দেখছি এই ইউরিক অ্যাসিড টেস্টটা কেন করা হয়, কেন করতে দেওয়া হয়। দ্যাট হেল্পস টু ডায়াগনোজ গাউট, মানে কারুর যদি গাঁটে ব্যথা থাকে বা আমরা যাকে বলি গেঁটে ব্যথা, যেমন জয়েন্টে পেনস হচ্ছে, আর্থ্রাইটিসের প্রবলেম আছে, তার জয়েন্টসে এক ধরনের পেনফুল সেন্সেশন আছে, ইনফ্ল্যামেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা গাউট ডায়াগনোজ করার জন্য এই টেস্ট করতে দেওয়া হয়। তার সাথে সাথে ইট হেল্পস টু ফাইন্ড দ্য কজ অফ ফ্রিকুয়েন্ট কিডনি স্টোন। নেক্সট তাছাড়াও রয়েছে কারুর যদি ক্যান্সারের ট্রিটমেন্টে কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলাকালীন চেক করা হয় যে তার বডিতে তেমন ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে, কারণ যখন কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলে তখন কিন্তু শরীরে ইউরিক অ্যাসিডের লেভেলটা হাই হয়ে যায়, তো সেটা দেখার জন্য করা যায়। তাছাড়াও কিছু কিছু সিমটম যেমন হচ্ছে গাউট লাইক সিমটম, যেমন বললাম জয়েন্ট পেন, সোয়েলিং, টেন্ডারনেস, সেখানে জয়েন্টে পেন হচ্ছে, স্পেশালি তার টোতে, তার অ্যাঙ্কেলে, তার নি জয়েন্টে খুবই ব্যথা হচ্ছে, গাঁটে ব্যথা হচ্ছে, সেই জায়গাটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, সেই জায়গাটায় গরম ভাব আছে, এই সিমটমগুলো যখন দেখা যায় তখন এই ইউরিক অ্যাসিড টেস্ট করতে দেওয়া হয়। তার সাথে সাথে কিডনি স্টোনসের যে সিমটমসগুলো স্পেশালি দেখা যায়, যেমন হচ্ছে কারুর যদি অ্যাবডোমেনে শার্প পেন হয়, একদম কাটিং লাইক পেন হচ্ছে, বা তার সাথে সাথে কোমরে ব্যথা হচ্ছে এবং ফ্রিকোয়েন্টলি তার একটা ইউরিনেশন হওয়ার একটা থাকে, যে ফ্রিকোয়েন্টলি তার বারবার ইউরিন পাস করতে যেতে হয় এবং যখন ইউরিনটা হয় তখন পেন হয়, মানে পেনফুল ইউরিনেশন দেখা যায় এবং ইউরিনের কালারটা অনেক ক্লাউডি ব্ল্যাক টাইপের হয়, এক ধরনের ক্লাউডি টাইপের দেখতে হয় এবং তার সাথে সাথে নসিয়া থাকে, ভমিটিং থাকে বা ইউরিনের সাথে যদি ব্লাড প্রেজেন্ট থাকে, এই সমস্ত সিমটম দেখা গেলে কিন্তু এই টেস্ট করতে দেওয়া হয়। নেক্সট আমরা দেখব এই নর্মাল রেঞ্জটা বা নর্মাল লেভেলটা কত। এই ইউরিক অ্যাসিডের লেভেলটা থাকা উচিত 3.5 to 7 মিলিগ্রাম পার ডেসিলিটার।
নর্মাল এটা, কিন্তু যখন এই লেভেলটা 7 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়ে যায় তখন কিন্তু ধরা হয় যে হাই ইউরিক অ্যাসিড দেখা গেছে। এবং এই হাই ইউরিক অ্যাসিড যেটা হয়, হাই ইউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা দেখি টেস্ট করতে দেওয়া হলো এবং টেস্টের রেজাল্টে হাই এসেছে অনেকটা, 7-এর অনেকটা বেশি, তার থেকে কী বোঝা যেতে পারে? তার থেকে বোঝা যেতে পারে তার গাউট থাকতে পারে, বা তার হচ্ছে সে যা ডায়েট নিচ্ছে সেই ডায়েটে হয়তো হাই অ্যামাউন্টে পিউরিন আছে, হাই অ্যামাউন্টে পিউরিন থাকে যে সমস্ত খাবার সেগুলো হয়তো সে বেশি পরিমাণে খাচ্ছে, যেমন হচ্ছে কিছু কিছু সামুদ্রিক মাছ আছে, কডফিশ, তারপর হচ্ছে কিছু কিছু রেড মিটস বা লিভার, ডাল টাইপের এই সমস্ত খাবারগুলোতে এগুলো পিউরিন বেশি থাকে। তার সাথে সাথে যদি কারোর যদি লিউকেমিয়া দেখা যেতে পারে, যে লিউকেমিয়ার সময় হাই ইউরিক অ্যাসিড দেখা যেতে পারে, মাল্টিপল মায়োলোমা, তাছাড়া হচ্ছে সাইড এফেক্টস অফ ক্যান্সারের ট্রিটমেন্টে ইউরিক অ্যাসিডের লেভেলটা হাই থাকতে পারে, ওবেসিটিতে ইউরিক অ্যাসিডের লেভেলটা হাই থাকতে পারে। এই কিছু কিছু কারণগুলো বোঝা যায় ইউরিক অ্যাসিড হাই থাকলে। নেক্সট, এরপর আমরা দেখব এই টেস্টটা করার জন্য কী কী প্রিকশন নেওয়া প্রয়োজন। এই ইউরিক অ্যাসিড টেস্ট করার জন্য তেমন কিন্তু কোনো কিছুই প্রিকশন নেওয়া দরকার পড়ে না। যেমন নর্মাল ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয় ব্লাড টেস্টের জন্য, তার হাতের আর্মস থেকে, হাতের শিরা থেকে মেনলি এই ব্লাডটা কালেক্ট করা হয় এবং সেই ব্লাডটাকে টেস্ট করতে দেওয়া হয়ে থাকে। তেমন কোনো প্রিকশন লাগেই না এই টেস্টের জন্য। তো এই হয়ে গেল ইউরিক অ্যাসিড টেস্টের ব্যাপারে কিছু সামান্য ডিসকাশন। আই হোপ আজকের মতো এটাই আমি ডিসকাস করলাম। আর হ্যাঁ, তোমরা যদি ডিটেলসে এই ইউরিক অ্যাসিডের ব্যাপারে বা গাউটের ব্যাপারে, ইউরিক অ্যাসিড কী, এর সমস্ত কিছু ডিটেলসে জানতে চাও, আমার চ্যানেলে অলরেডি একটি সেপারেটেড ভিডিও আপলোডেড আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং ওপরের আই বাটনে দিয়ে দেবো, তা তোমরা পারলে চেক করে নিও। এই হয়ে গেল আজকের ভিডিও। আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। And don't forget to subscribe my channel. Bye friends.